ও বান্দা, তুমি যেখানে যাও না কেন ওই জায়গাটায় আমি আল্লাহ তাআলা বানাইলাম। অতএব আমি আল্লাহ তাআলার রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। আমি আল্লাহ তাআলার রাস্তায় হলো সঠিক পথ। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات. وقال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا চিনল মনের হরিণে আমরা সবাই গুনাহগার গো তোমায় নবীজি চিনলাম না. আল্লাহুম্মা সাল্লি Allah
এটা কেন বুঝো না আসমানের মালিক যে মাওলা, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাকুল মুনবার উদাস তসবিহ খালিস कि हर खारे व तस्बीह जवाने जिक्र हक आ मुदुगदारी रूह रा मरहमा मुदई दिले मजरूह रा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান মালিক, যে মহান প্রতিপালক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করিয়া আল্লাহ তাআলার মহান হুকুম জুমআর 2 রাকাত নামাজ আদায় করার জন্য যে মহান মুনিব আপনাকে আমাকে তৌফিক দান করলেন, এই জন্য আমরা সকলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মুসলমান হিসাবে অন্তরে অন্তঃস্থল থেকে সকলেই একবার জোরে সোরে বলুন, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা এমন একটা সময়ের মধ্যে পড়ে আছি যে সময়টার মধ্যে ঈমান নিয়ে বাঁচা বড় একটা মুসিবত। আল্লাহ তাআলা এই মুসিবতের মধ্যে, এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে আপনার আমার মতো অনেক মানুষ, আপনার আমার মতো অনেক মুসল্লি ভাই, বৃদ্ধ মানুষ, যুবক ভাই অনেক বিপদগ্রস্তের মধ্যে আছে এবং অযথা সময় নষ্ট করছে। তাদের মধ্যে থেকে বাছাই করিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করছেন বিদায় আপনি আমি মসজিদে আসেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি এই নিয়ামত আপনাকে আমাকে না দিত, তাহলে আপনি আমি মসজিদে আসতে পারতাম না। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস কারা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। একটি হাদিস ও একটি আয়াতের উপর অল্প আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এমন কিছু দামি কথা বের করে দেন, যেই কথা, যে আলোচনার দ্বারা আপনি আমার জন্য যেন জান্নাতের ওসিলা হয়ে যায়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, বুঝে থাকলে বলেন, বাংলাদেশ কে বানাইছে? আল্লাহ তাআলা। কে বানাইছে? আল্লাহ তাআলা। ইন্ডিয়া কে বানাইছে? আল্লাহ তাআলা। পাকিস্তান কে বানাইছে? আল্লাহ তাআলা। সৌদি আরব কে বানাইছে? আল্লাহ তাআলা। দুনিয়ার জমিনে বসবাস করি আপনি আমি, আপনার আমার সন্তান 5 জন। এই 5 জন সন্তানের মধ্যে কোন এক সন্তান পিতামাতার কথা শুনে না, কোন এক সন্তান পিতামাতার কথা শুনে না। কোন এক সময় পিতামাতা রাগ করে বলে যে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর দ্বারা কোনো কাজ নাই, তুই কাজ করছ না, উল্টা পাল্টা ভাবে তুমি চলো, তোমার দ্বারা কোনো কাজ হবে না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এরকম কথা বাবা মা বলে না? বলে। খেয়াল করে কথা, গুরুত্বপূর্ণ কথা। পিতা যখন বলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, এই সন্তান কি করে জানেন? নানুর বাড়িতে চলে যায়। নানুর বাড়ি চলে গেলে কিছুদিন পরে বাবা অথবা মা কিছুদিন পরে নানির বাড়িতে পদার্পণ করে। যাওয়ার পরে সন্তানকে দেখে, কি তুমি এখানে কেন? সন্তান আওয়াজ দেয়, আমার নানির বাড়িতে আমি আসছি। কি বলে? যে নানুর বাড়িতে আমি আসছি, এটা তোমার বাড়ি না। পিতা বলে তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, তোর নানি কোথা থেকে আসলো? আমি বিবাহ করার পরে তারপর আমার শ্বশুর বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে তুমি থাকতে পারবে না, বাইরে থেকে বের হয়ে যাও।
সন্তান বলে ঠিক আছে চলে গেলাম। এখান থেকে যাওয়ার পরে সন্তানটা চলে যায় ফুফুর বাড়িতে। কার বাড়ি? ফুফুর বাড়ি। ফুফুর বাড়িতে যদি পিতা মাতা যায় জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন আসছো, সন্তান জবাব দেয় এটা আমার ফুফুর বাড়ি। তোমার ফুফুর বাড়ি কোত্থেকে হলো? এটা আমার বোনের বাড়ি, এখান থেকে বের হয়ে যাও। বুঝতেছেন কথা? সন্তান এখান থেকে বের হয়ে আসে। এখান থেকে বের হয়ে আসার পরে সন্তান চলে গেল খালার বাড়িতে। কার বাড়ি? খালার বাড়ি। খালার বাড়িতে যদি যা জিজ্ঞাসা করা হয় যে তুমি এখানে কেন আসছো, তো এটা আমার খালার বাড়ি। পিতা বলে এটা আমার শালীর বাড়ি, এখানে থাকার তোমার কোনো যোগ্যতা নাই, তুমি এখান থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনটা আমি আল্লাহ পরীক্ষার হল বানায় দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা বিধিবিধান দিলাম। মানুষগুলো আমি আল্লাহ তাআলার গোলামি করবে, কীর্তন বর্ণনা করবে, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম বর্ণনা করবে। ও মুসলমান, তুমি যদি বলো বাংলাদেশে থাকার কোনো দরকার নাই, আমি পাকিস্তানের মধ্যে চলে যাব, আমার আল্লাহ তাআলা বলেন বাংলাদেশের জমিনটাও আমি আল্লাহ তাআলা বানাইলাম, পাকিস্তানের জমিনটা আমি আল্লাহ বানাইলাম, সৌদি আরবটাও আমি বানাইলাম। অতএব তুমি যেখানে যাও না কেন সেটাই আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যায়, কখনো ওই বান্দার রিজিক আমি আল্লাহ তাআলা বন্ধ করি নাই। আমি আল্লাহ তাআলার বড় দয়া, বড় মায়া। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। ও গাজীপুরের মুসলমান, আপনার আমার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। যার অন্তরের মধ্যে ভয় থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া থাকবে, ওই বান্দার দ্বারাই কখনো উল্টা পাল্টা কাজ হবে না, ওই বান্দার দ্বারাই কখনো অশ্লীল কাজ হবে না, ওই বান্দার দ্বারাই কখনো আল্লাহ তাআলার বিরোধী কোনো কাজ হবে না। যখন ওই বান্দা আল্লাহ তাআলার হুকুম আহকাম সঠিকভাবে পালন করবে, নবীজির আদর্শ জীবনে বাস্তবায়ন করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওই বান্দা মৃত্যুবরণ করার পর আমি আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান খানায় পৌঁছায় দিব। পাইলে মুমিন সুয়া মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ো কাফির মিশাওয়াত। আই বেরাদার দূরে বাসাদ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারে বদ, মারে বদ তন আতুরা বর যে জনাত, ইয়ারে বদ বর জানে ইমানত জনাত, ইয়ারে বদ আ রদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া ভি নাঈম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যেখানে যাও না কেন ওই জায়গাটায় আমি আল্লাহ তাআলা বানাইলাম। অতএব আমি আল্লাহ তাআলার রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। আমি আল্লাহ তাআলার রাস্তাই হলো সঠিক পথ। দুনিয়ার জমিনের মধ্যে 10 তলা একটা বিল্ডিং ইমারত তৈরি করা হয়। এই 10 তলা একটা বিল্ডিং তৈরি করার পরে মালিক বাসার সামনে লাগায় দিল টুলেট, অর্থাৎ প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া হবে। 10 তলা একটা বিল্ডিং বানাইলো কোন একটা মানুষ। 10 তলা বিল্ডিং বানানোর পরে টুলেট দিল, লেখা দিল যে বাসা ভাড়া দেওয়া হবে, রুম ভাড়া দেওয়া হবে। ভাড়াটিয়ারা আইসা বিল্ডিং এর মধ্যে উঠলো। কথাটা খেয়াল করা কাজে লাগবে। বিল্ডিং এর মধ্যে পদার্পণ করে দেখে, উঠে দেখে রুম এত চমৎকার, টাইলস লাগানো, মোজাইক লাগানো, বেডরুম, ড্রয়িং রুম চমৎকার সুন্দর, কিন্তু একটা রুমের ভিতরে কোনো বাথরুম নাই। কি নাই? বাথরুম নাই। ভাড়াটিয়ারা
যখন দেখলো যে রুমের মধ্যে কোনো বাথরুম নাই, এই রুম ভাড়া নেওয়া যাবে না। মালিককে ডাক দিয়ে বলো, মালিক রুম বড় চমৎকার, সবকিছুই অনেক ভালো সুন্দর, কিন্তু একটা বাথরুমও নাই। বাড়িওয়ালা ডাক দিয়া বলে, ও ভাড়াটিয়া শোনো, বাথরুম ভিতরে রাখা যাবে না, ময়লার কোনো গন্ধ ভিতরে রাখা যাবে না। তোমার যদি বাথরুমের প্রয়োজন হয় 1 কিলোমিটার দূরে হবে তোমার বাথরুম। এরপরে ভাড়াটিয়া ডাক দিয়ে বলো, মালিক বাথরুম বড় গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন সম্পূর্ণ একটা জিনিস, এটা এখানেই দিতে হবে। এখন বুঝে থাকলে বলেন, রুমের ভিতরে বাথরুম নাই, ভাড়াটিয়ারা কি রুম ভাড়া নিবে? কেন নিবে না? বাথরুম নাই। বাথরুম একটা জরুরত কাজ না? বাথরুম নাই দেখে তারা রুম ভাড়া নিবে না। ওই ভাড়াটিয়ারা মালিককে বাথরুম সম্পর্কে অনেক জ্ঞান দিল। এরপরে ওই মালিকওয়ালা ভিতরে বাথরুম বানাইলো অনেক সুন্দর করিয়া। রুম যতটা সুন্দর, বাথরুম ওই রুমের থেকে আরো সুন্দর। কেমন সুন্দর বলে, যে রুমের বাথরুমের মধ্যে এত সুন্দর মোজাইক টাইলস লাগাইলো, এরপর একটা টেলিভিশন দিয়ে দিছে। কি দিয়ে দিছে? টেলিভিশন। খেয়াল করেন কথাটা, আসেন না, একটা টেলিভিশন দিয়ে দিছে। গ্রামের মানুষ ঢাকা শহরে আসলে অনেক সময় অনেক ধনী বাড়িতে, বড় লোকের বাড়িতে ঢুকলে ওরা বুঝতেই পারে না যে বাথরুম কোথায়। কথাটা কি ঠিক বললাম? বুঝতে পারে না যে বাথরুম কই। এত সুন্দর ইমারত, সতেরো বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং এর ভিতরে বাথরুমটা কোন জায়গাটা খুঁজে পায় না। বাথরুমের মধ্যে দেখবেন যে অনেক সময় বালতি দেওয়া থাকে, ওরা মনে করে এটা গোসলের বালতি, ওরা এটা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বসবাস করবে, চলাফেরা করবে, অনেক সময় বান্দার অন্তরের মধ্যে ময়লা লেগে যায়। ও গাজীপুরের মুসলমান, ওই বাড়িওয়ালা ডাক দিয়া বলেন, ও ভাড়াটিয়া ভালো করে শোনো, তোমাদের বাথরুমের গুণাগুণ শুইনা আমি মালিক বাথরুম বানাইলাম। এই বাথরুম বানাইলাম শুধুমাত্র প্রয়োজন সারার জন্য, জরুরত সারার জন্য। এই বাথরুম ঘুমানোর জন্য না। যখন তোমার প্রয়োজন হবে, বাথরুমের যখন তোমার প্রয়োজন হবে, বাথরুমের মধ্যে যখন তুমি প্রবেশ করবা, তোমাকে খেয়াল রাখতে হবে বাথরুমের ময়লা যেন তোমার গায়ে না লেগে যায়। সাবান রেডি রাখো। কি রেডি রাখো? সাবান রেডি রাখো। বাথরুমের ময়লা যদি তোমার হাতে লেগে যায়, তাহলে তুমি যদি সাবান লাগায় দাও, তাহলে তোমার হাতটা পবিত্র হয়ে যাবে, তোমার হাতটা ভালো হয়ে যাবে। ও বান্দা, বাথরুমের মধ্যে যখন তুমি প্রবেশ করবা, কম্বল নিয়ে তুমি প্রবেশ করিও না। কারণ হলো বাথরুম ঘুমানোর জন্য না, বাথরুম হলো প্রয়োজন সারার জন্য, জরুরত সারার জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ তুমি চলাফেরা করবা, বিভিন্ন গুনাহ নামক ময়লা তোমার অন্তরে লেগে যেতে পারে, বিভিন্ন অশ্লীল কাজ তোমার অন্তরে লেগে যেতে পারে। এই জন্য তোমাকে রেডি রাখতে হবে সাবান। সাবান নামক 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের সাবান লাগায় দিবে, ওই বান্দার অন্তরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, ওই বান্দার অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা মৃত্যুবরণ করার পর ওই বান্দার কোনো হিসাব দেওয়া লাগবে না, কারণ ওই বান্দার অন্তরটা পরিষ্কার, ওই বান্দার অন্তরটা নেফাক মুক্ত। ওই বান্দা মৃত্যুবরণ করার পর আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দিব। ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়। আই বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তন আতুরা বর জাজনাত, ইয়ারে বদ বর জানে ইমানত জনাত। আল্লাহ তাআলার দরবারে
পরিষ্কার অন্তরের অনেক দাম। আল্লাহ তাআলার দরবারে একজন প্রিয় মানুষের অনেক দাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের অন্তর নাপাক, যাদের অন্তর ভালো, দুইটা হলো দুই রকম। যার অন্তরটা নাপাক তার কাছে কিছুই ভালো লাগবে না, আর যার অন্তর পরিষ্কার তার কাছে সব কিছুই ভালো লাগবে। পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনটা হলো মুমিনের জন্য জেলখানা। মুমিন বান্দা কখনো দাঁড়ায় প্রস্রাব করতে পারবে না, মুমিন বান্দা কখনো অনেক অশ্লীল কাজ করতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন বান্দার কেমন দাম? মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত হবে। মুমিন বান্দা বাথরুমে যাবে ইবাদত। মুমিন বান্দা কাউকে অসম্মান করবে সেটাও ইবাদত। মুমিন বান্দা ঘুমে যাবে ইবাদত। মুমিন বান্দা কাউকে সম্মান জানাবে সেটাও হলো ইবাদত। মুমিন বান্দা যা কিছু করবে সেটাই হবে আমি আল্লাহ তাআলা ইবাদত। মুমিন বান্দার গুরুত্ব অনেক। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মুমিন বান্দাদের হলো এটা হলো জাহান্নাম। আর যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার দাসত্ব আদায় করে না, ওদের জন্য হলো দুনিয়ার জমিনটা হলো জান্নাত খানা। কারণ মুমিন বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করিয়া করিয়া চলতে থাকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, সমাজের মানুষের সাথে কোনো খারাপ আচরণ করে না, মুরব্বীদের সাথে কোনো খারাপ আচরণ করে না, ছোট বাচ্চাদের সাথে কোনো খারাপ আচরণ করে না। আর যারা জালিম, আর যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের সাথে অত্যাচার করে, খারাপ আচরণ করে, সমাজের মানুষ ওই বান্দাকে ধিক্কার জানায়। আল্লাহ তাআলা এই জমিনটা তাদের জন্য জান্নাত খানা বানিয়ে দিয়েছেন, তাদের জন্য এই জমিনটা জান্নাত খানা বানিয়ে দিয়েছেন। কিয়ামতের মাঠে ওই বান্দা জাহান্নামের মধ্যে যেতে হবে, জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে মুমিন বান্দাদের জন্য আরামায় শান্তি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। আর যারা জুলুমকারিনী, আর যারা অত্যাচার করেছে, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, তাদের জন্য কিয়ামতের মাঠে শাস্তি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। এই দুনিয়ার জমিনতে যে বান্দা রং তামাশা করে, রং তামাশার মতো ধরে নিয়েছে, ওই বান্দার অন্তর, ওই বান্দার কপাল বড় খারাপ। এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে, এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম সঠিকভাবে পালন করব, নবীজির আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। এইরকম ভাবে যদি আপনার আমার জীবন সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন। দিবে কি দিবে না? সুন্দরভাবে চললে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার প্রতিদান দিবে না? অবশ্যই দিবে। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে পাঠাইলাম পরীক্ষা করার জন্য। যেই বান্দারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, যেই বান্দা আমি আল্লাহ তাআলার দাসত্ব আদায় করবে, ওই বান্দাকে একটু আমি জাযা দেব। কি কর? 3টা গাছ লাগাইছি, টমেটো গাছ 3টা। এই 3টা গাছ আমি যখন লাগাইলাম, এই 3টা গাছের কোনো খেদমত নাই। খেদমত বুঝেন? গাছের মধ্যে সারা দিতে হয়, বীজ দিতে হয়, পানি দিতে হয়, আর এগুলো কিছুই দিলাম না, ফল কি দিবে? দিবে না। আর যদি পানি দেই, খেদমত করি, হ্যাঁ, প্রত্যেকদিন দেখাশোনা করি, তাহলে গাছ থেকে ফল পাওয়ার আশা করা যায়। আর যদি খেদমত না করি, তাহলে ফল পাওয়ার আশা আছে? নাই। আল্লাহ তাআলা ইবাদত করলাম না, এটা কোনো দলিল লাগে না। আল্লাহ তাআলা ইবাদত করলাম না, মন চাই জিন্দেগি, মন চাই যেভাবে চলতে সেভাবেই চললাম। কোন মুরব্বী নাই। যেই সন্তান পিতা মাতাকে মুরব্বী মানবে না, ওই সন্তান বেয়াদব হবে। যেই ছাত্র উস্তাদকে মুরব্বী মানবে না, সেই ছাত্র বেয়াদব হবে। যেই মুরিদ পীরকে মুরব্বী মানবে না, সেই মুরিদটা হবে বেয়াদব। যেই গাছ ভালো না, তার ফলটাও তো খারাপ হবে। ফল খারাপ হবে না? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনটা পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন। যেইভাবে চললে রাসূল খুশি হন, যেইভাবে চললে সমাজের মানুষ খুশি হয়ে যায়, যেইভাবে চললে মুরব্বী মানুষ খুশি হয়ে যায়,
যেভাবে চললে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় সেইভাবে চলার চেষ্টা আছে না নাই? করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকই যে আলোচনাটুকু করেছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।